আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সিওর ষষ্ঠ টিউটোরিয়ালে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা এই www কি এবং ইন্টারনেট বা ডোমেইন কি সে বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভিতর এবং ইন্টারনেটের এই দুইটার ভিতরে পার্থক্য জিনিসটা কি। আপনারা চিত্র দুইটা একটু ভালো করে খেয়াল করুন। এটা হচ্ছে ইন্টারনেটের একটা কানেক্টিভিটি এবং এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটা কানেক্ট। এটা থেকে আপনারা দেখতেছেন যে তিনটা কম্পিউটার বা ল্যাপটপ একটা আরেকটার সাথে কানেক্ট করা আছে। সো আমরা এখানে বুঝতেছি যে এখানে হতে পারে ব্রডব্যান্ড বা অন্য কোনো মাধ্যমে, ওয়াইফাই এর মাধ্যমে বা। তো এখানে আমরা দেখতেছেন একটা আরেকটার সাথে যে করা আছে যুক্ত আছে, আমরা সংযুক্ত কানেক্টিং কম্পিউটারের যে সংযুক্ত। আর ডাব্লিউডাব্লিউ হয়েছে অর্থাৎ আপনি এখানে মানুষদের সাথে সংযুক্ত। এখন কোশ্চেন যে তাহলে কম্পিউটারের সাথে আর মানুষের সাথে সম্পর্ক কি? হ্যাঁ, কম্পিউটারের সাথে মানুষের সম্পর্ক হয়েছে। এখানে আপনার যে কানেক্টিভিটি হলে হবে না, এখানে আপনার যে ডিসপ্লে করার যে সিস্টেমটা কিন্তু এই কাজটা করে থাকে, যে ভিডিও অডিও লেখাগুলো শো করার যে কাজটা, এটা আপনি কেবল এই ডাব্লিউডাব্লিউ থাকলে ওইখানেই দেখতে পারেন। তো মানুষের সাথে যে সংযুক্তটা, সেই সংযুক্তটার কাজটা এই ডাব্লিউডাব্লিউ করে থাকে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আরো কিছু বিষয় পড়লে হয়তো আরো একটু ক্লিয়ার আইডিয়া নিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। Some people use the terms internet and world wide web interchangeably, অর্থাৎ একে অপরের সাথে সংযুক্ত করে ফেলে, বাট they think they are the same thing। তারা মনে করে যে এগুলো একই, বাট it is not so, কিন্তু আসলে এটি এক নয়। That is entirely different from WWW। এই দুইটা বিষয় কিন্তু পরিপূর্ণভাবে আলাদা, ঠিক আছে? তো ইট ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক অফ ডিভাইসেস লাইক কম্পিউটার্স। তো আমরা এটা বলতে পারি কম্পিউটারের যে একটা ডিভাইস, সেই ডিভাইসের একটা দিত, যেমন ল্যাপটপস, ট্যাবলেটস এক্সেট্রা, এগুলোর সাথে যে একটা কানেক্টিভিটি আছে সেটা বোঝায়। আর ইট এনাবলস ইউজার্স টু সেন্ড ইমেলস টু আদার ইউজার। আচ্ছা, তাহলে বোঝা গেল যে ডাব্লিউডাব্লিউ যেটা আছে এটাকে আমার কি করে, এনাবলস করে একটার থেকে আরেকজনে আমাদের যে তথ্যগুলা আছে সেই তথ্যগুলা, যেমন আমরা বলতে পারি ইমেল সেন্ড করা, যেটা দ্যাট উইথ দেম অনলাইনের মাধ্যমে চ্যাটও করা যাবে বা আদান প্রদান করা যাবে। এই বিষয়টা বুঝতে পারছেন। একটা হচ্ছে সংযুক্ত হওয়া আর একটা হচ্ছে সংযুক্তর পরে যে কানেক্টিভিটি হয়, যে তথ্য আদান প্রদান করা হয়, যে চ্যাট করা হয়, সেটা কিন্তু এই ডাব্লিউডাব্লিউ এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব করে থাকে। আশা করি বুঝতে পারছি। আরেকটু আমরা দেখি তো আসলে এটা আসলে শুরুটা কি থেকে, এটা আমরা অনেকেই জানি যে ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুরুটা কিভাবে হয়েছে। হ্যাঁ, তো এটার শুরুটা আমরা মোটামুটি অনেকেই জানি যে এটা কিভাবে হয়েছে। Internet is entirely different from web. It is a world wide web network of devices like computers, laptops. It enables users to send emails and others and chat with them. আচ্ছা, CERN where Tim Berners, এই টিম বার্নসের নাম আমরা অনেকেই জানি স্কুল কলেজ লাইফে শুনে থাকি। বার্নস ফার্স্ট যিনি যে হোয়াইট এই ডাব্লিউডাব্লিউ যে করেছিল, ওয়ার্কড ইজ এ কমিউনিটি অফ মোর দ্যান সায়েন্টিস্ট, অর্থাৎ তিনি সায়েন্টিস্ট একটা কমিউনিটিতে, অর্থাৎ তিনি ইউএসের একটা কমিউনিটিতে সেখানে কাজ করতেন। সেই কমিউনিটিতে এর ভিতরে সায়েন্টিস্টদের ভিতরে তথ্য আদান প্রদানের জন্য প্রায় 100 উপরে দেশের ভিতরে তথ্য আদানের প্রয়োজন। তো সেই চিন্তাধারা থেকে তিনি এই সিস্টেম করেন। ওকে, এবার আমরা যদি দেখি যে আরেকটু যদি বিস্তারিতভাবে একটু যদি দেখা ট্রাই করি, পাবো যে 1989 সালে, মার্চের 1989 সালে টিম বার্নার্স-লি প্রথমে দেখেন যে ইনিশিয়েটিভ টুয়ার্ডস দ্য ইনভেনশন অফ ওয়ার্ল্ড রোড দ্য ফার্স্ট প্রপোজাল ফর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। প্রথম তিনি এই প্রপোজাল লিখে থাকেন বইতে। তারপর প্রথম প্রপোজালটা ছিল ইনক্লুডেড থ্রি মেইন টেকনোলজি, অর্থাৎ তিনি প্রথম যে ওয়েবসাইটে যে প্রপোজালটা লিখে থাকেন তার ভিতরে তিনটা পার্ট অংশ টেকনোলজি, যেটা ছিল একটা ছিল এইচটিএমএল, একটা ছিল ইউআরএল, একটা ছিল এইচটিটিপি, অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর অ্যান্ড হাইপারটেক্সট এইচটিটিপি। আচ্ছা, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, তো এবারে 1991 সালে ইট ওয়াজ অ্যাভেলেবেল টু কলেজিয়েট, 1991 সালে এটি সবার কাছে অ্যাভেলেবেল হয়ে যায় ইউজিং সার্ন কম্পিউটার্স। সার্ন কম্পিউটার্স আমরা জানি একটা প্রতিষ্ঠান। তো আফটার এ ফিউ মান্থস, কিছু মাস পরে 1991 সালে আগস্টে ইন্ট্রোডিউস দ্য ডাব্লিউ, সে প্রথমে এটি সফটওয়্যারকে ইন্টারনেটের মাধ্যমে কি করে গ্রুপ আকারে প্রবেশ করে, অ্যান্ড ইট জেনারেটেড ইন্টারেস্ট ইন
প্রজেক্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতরে গ্রাফিক ইন্টারফেস